আজকাল তো মানুষ দোকানদারকে অন্ধ ভেবে নতুন নতুন খেলা খেলছে। আপনি ভদ্রভাবে কথা বলুন, খারাপ কথা বলবেন না আপনি। এটাই বলছেন যে আপনারা দুজন চুরি করেছেন। সস্তা কুর্তার দাম দিয়ে দামি কুর্তা নিয়ে যাচ্ছেন আপনি, এটাকে চুরি বলবো না তো কি বলবো? হ্যাঁ, এই সমস্ত মানুষদের জন্য বাজারে অন্যদের নাম খারাপ হয়। ঠিক কথাই তো, যখন অর্থ নেই সামর্থ্য নেই তখন ভিক্ষে করুন, চুরি করার কি দরকার? দিদি আপনি এসব কি বলছেন? আমাদেরকে চোরের মতো দেখতে। দেখুন ম্যাডাম, আমরাও না গরিব মানুষ, আর এরকম কাজকর্ম করে আপনারা কি পাবেন? দেখুন দাদা, আমরা জানি না যে এই জিনিসটা এর মধ্যে কি করে এলো। এটা নিশ্চয়ই আমাকে ফাঁসানোর জন্য পিসমশের কোনো একটা চাল। না হলে আমাকে এই দোকানে নিয়ে আসা, কাকিমাদের এই দোকানে নিয়ে এসে এভাবে বদনাম করা, এটা সম্ভব না। এই নিন আপনার জিনিসটা ধরুন আর যান এখান থেকে। তুমি তো এটা জানো বলো যে ভরসা চলে গেলে সম্পর্ক ভাঙতে সময় লাগে না। তাহলে তুমি আমার ভরসা কেন ভেঙে দিচ্ছ ঠাকুর? তুমি কেন আমাকে জীবনে এরকম পরিস্থিতি এনে এসে দাঁড় করিয়ে দাও যেখানে আমি বুঝতে পারি না কি করব? তুমি কেন করছো আমার সাথে এটা? আমার ভক্তিতে তো কোনোদিনও খুঁত ছিল না, তাহলে আমার সাথে এরকম খারাপ কেন করছো তুমি? বিশ্বমশাইয়ের মতো একটা অত্যাচারী মানুষকে তুমি কেন আড়াল করছো? ভগবান তুমি আমার পাশে থাকো, তোমাকে ওদেরকে সাজা দিতেই হবে, তোমাকে আমার পাশে থাকতেই হবে। ভগবান আমার পাশে থাকো তুমি। বসো। বাবু, এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে। কি হলো ঠাম্মি? সবে সবে তোমাদের বিয়ে হয়েছে, এই সময় বৌমার সঙ্গে থাকো, ঘোরো ফেরো, ওই কি যেন বলে ইংরেজিতে, হানিমুন, সেটাই যাও। আর তোমাকে দেখো, তুমি অফিস যাওয়ার কথা বলে যাচ্ছ। ঠাম্মি তুমি বলেছো ঠিক কথা, বিয়ের পর স্ত্রীকে একটু সময় দেওয়া উচিত। অফিসের সবাইও এটাই বলছিল, আর ওরা সবাই মিলে আমাকে একটা 1 মাসের ছোট্ট হানিমুন ট্রিপ গিফট করেছে। আরে বাহ, এটা তো খুব আনন্দের খবর। শুভ স্যার, কোথায় যাব আমাকে বলে দেবেন, সেই মতো প্যাকিং করতে হবে তো। এখন আমি কোথাও যেতে পারবো না। কেন? ঠাম্মি, বিগত কয়েক মাস ধরে কোম্পানির অনেক ক্ষতি হয়ে গেছে, আমি কাজে মনই দিতে পারিনি, আর এই মতো অবস্থায় আমি ট্রিপ করব সেটা সম্ভব নয়। অ্যাকচুয়ালি শুভ, তোমরা যেতেও পারো, এমনিতেই সবকিছু এখন নিয়ম অনুযায়ী চলছে। আপনার কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি তো জানেন যে বাবার অনেক বছরের পরিশ্রম রয়েছে এই বিজনেসে, সেটাকে নষ্ট করতে পারবো না আমি। সেটাও ঠিক কথা। ঠাকুমা, হ্যাঁ, আপনি বোঝান না একবার শুভ স্যারকে। বিয়ের পর তো সবাই ঘুরতে যেতে চায়, শুধু আপনাকে দেখলাম কোথাও যেতে চান না। শাওনি, তুমি কি বলছো এগুলো? অ্যাটলিস্ট তুমি তো বোঝো এখন যেতে পারবো না, অন্য সময় যাব। আর এরকম হঠাৎ করে 1 মাসের ট্রিপ প্ল্যান করা সম্ভব নয় আমার পক্ষে। শুভ স্যার, আমাদের পরিবারে তো আমাদেরকে সাহায্য করার জন্য আছেন সবাই, একদম। আর আপনি যে কেন সাহায্য নিতে চান না? দাদা, তোমাদের তো সবেমাত্র বিয়ে হলো, এই দিনটার জন্য তোমরা তো অনেক দিন ধরে অপেক্ষা করেছো, তাই হানিমুনে তো যেতেই হবে। কিন্তু নাফিয়া, আমি জানি যে বিজনেস নিয়ে তুমি খুব স্ট্রেসড, কিন্তু আমার কাছে সলিউশন আছে। আইডিয়া দেবো? তোমার মনে আছে পাওয়ার অফ অ্যাটর্নির কথাটা? হ্যাঁ শুভ, নাভিয়া ঠিকই বলছে। যখন তুমি ফিরে আসবে তখন বিজনেস সামলে নিও, প্রবলেম কি আছে তাতে? পিসেমশাই, আপনার কথাটা বুঝতে পারছি, কিন্তু হঠাৎ করে সবকিছু কি করে হবে? পেপারস তৈরি করাতে হবে, পুরনো পেপারস তো নেই। দাদা, তোমার মনে আছে তুমি আমাকে যে বলেছিলে, আমি ওটার কপি করে রেখেছিলাম, আমি ওটাকে ইউজ করতে পারি। যাক, ভালো কথা, বাড়িতে বসেই সব সমস্যার সমাধান হয়ে গেল। নাবিয়া, গিয়ে কাগজগুলো নিয়ে এসো। হ্যাঁ, যাও, দিদা। গিয়ে পেপারগুলো নিয়ে এসো। নাভিয়া, ওই পেপারগুলো আনার কোনো দরকার নেই। শাওনি, যদি আমাদের ট্রিপে যেতে হয় তাহলে পাওয়ার অফ অ্যাটর্নিটা নাভিয়াকে দিয়ে যেতে হবে।
আমি তো আর কাজ ছেড়ে যেতে পারবো না, তাই না? না, আমি সেটা বলতে চাইছি না। আমার মনে হয় যে নাভিয়ার কিন্তু বিজনেসের ব্যাপারে এত নলেজ নেই। আর আপনি যখন থাকবেন না তখন যদি কোনো অসুবিধা কিংবা কোনো গন্ডগোল হয় তাহলে? কিন্তু মা, এছাড়া কি বা করবে? শুভ স্যার, আপনিই বলেন না যে পিসমশাই আপনার দুঃখে সুখে সবসময় আপনার পাশে ছিল। তাহলে ওনার থেকে বেটার অপশন আর কে হতে পারে? তুমি ঠিক বলছো। আমাদের পাওয়ার অফ টর্নিটা পিসেমশাইকেই দেওয়া উচিত। ইনি সামলাতে পারবেন। পিসেমশাই, আমি জানি যে এটা একটা বড় দায়িত্ব, আর এটা সামলানোটাও মুশকিল। আই হোপ যদি আমি আমার বিজনেসটা আপনাকে দিয়ে যাই তাহলে আপনি ভালো করে সামলে নেবেন। কি হলো, পারবেন তো? শুভ, সবসময় আমি এটাই ভেবে এসেছি যে মানুষ যদি একবার তার বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে সেটা ফিরে পেতে খুব সমস্যা হয়, কিন্তু তোমার মতো পরিষ্কার মনের ছেলে সব কত সহজ করে দেয়। এগুলো আপনি কি বলছেন? আপনজনদেরকে ভরসা না করলে কাকে করব? আমার শুধু এই একটাই আফসোস যে এতদিন তোমাদের সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি, আর তোমরা। জামাই, ভুলগুলো ভুলে যাও। ভুলগুলো ভুলে গিয়ে এগোতে পারলে তবেই তো সম্পর্ক মজবুত হবে। বৌদি, এটা তুমি একদম ভুল কথা বলছো। তুমি না ভেবেচিন্তে কি করে বলে দিলে যে আমি বিজনেস সামলাতে পারবো না? নাভিয়া, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, শুধু আমার এটা মনে হলো যে তোমার বিজনেসের ব্যাপারে অত নলেজ নেই, আর পিসমশাই তো সেটা আছে। পরিবারের একটা সদস্যকে বিশ্বাস করো আর আরেকজনকে বিশ্বাসই করো না, এটা আবার কি ধরনের কথা বৌদি? দেখো, আমি সেভাবে বলিনি। নাভিয়া, তুমিও এই ব্যাপারটা ভালো করে জানো যে পিসমশাই তোমার থেকে বড়, ওনার ব্যবসায় নলেজ আছে, অফিসের সমস্ত কর্মচারী ওনাকে চেনে, আর সবাই ওনার কথা শোনে। তাহলে তুমি বলো বিজনেসের জন্য কোনটা ঠিক হবে? এটাই তো যে পিসমশাই যেন অ্যাটর্নিটা পায়। দাদা, তুমি তো বলতে যে আমি সবকিছু করতে পারি, বিজনেসও সামলাতে পারি, কিন্তু এখন এখন তুমি বৌদির কথা কি করে মেনে নিচ্ছ? নাভিয়া, সায়নী তোমার বৌদি, ও তোমার চেয়ে অনেক বেশি বোঝদার। প্লিজ ওর সাথে এভাবে কথা বলো না। দাদা, তোমার ভালো লাগুক আর খারাপ লাগুক, এত বড় একটা ব্যাপারে বৌদি ডিসিশন নিতে পারে না। দেখ নাভিয়া, আমি তোর দাদা। আমি জানি যে বিগত কয়েকদিন ধরে তুই অনেক কিছু সহ্য করেছিস, অনেক পরিবর্তন হয়েছে তোর জীবনে। আর পিসেমশাই বেশ অভিজ্ঞ বিজনেসে, উনি সামলে নেবেন যদি এনার কোনো প্রবলেম না থাকে। শুভ, এসব কি বলছো তুমি? তুমি আমাকে এতটা বিশ্বাস করেছো, আমি সেটা কিভাবে অস্বীকার করতে পারি? ওপরওয়ালার খেলা কে বোঝে? যেই চাবি পাওয়ার জন্য এতদিন ধরে আমি স্বপ্ন দেখছিলাম, সেটা কিছু না করেও সেটা এসে সোজা আমার হাতে আমাকে ধরা দিয়ে দিল। পিসেমশাই, হ্যাঁ? কি হলো? না না, কিছু না। যান, পেপার রেডি করান, আমাদের বেরোতেও তো হবে। হ্যাঁ, ডেফিনেটলি আমি করছি। বাবা কি চায় আসলে? কখনো বলছে যে পুরো প্রপার্টি আমার নামে করে দেবে, তারপর হঠাৎ করে এইসব কিছু। বুঝতেই পারছি না আমি ওনাকে। কি হয়েছে রে মা? কিছু হয়নি মা, একটু এদিকে আয়, আয় আয় আয়, বস। এই সময় এত চিন্তা করতে নেই, হ্যাঁ? মাথাটা ঠান্ডা রাখতে হয় না ভিয়া। মা, তোমারও মনে হয় নাকি যে আমি ব্যবসা সামলাতে পারবো না? না, একদম না। কে এসব বলেছে তোকে? একজন মানুষ সে সব করতে পারে সে যেটা ভাবে। তাহলে বাবা আমার সঙ্গে এই সমস্ত কেন করছে? মা, তোর অবস্থা দেখ। তোর মনে হয় যে বাচ্চা আর ফ্যাক্টরি একসঙ্গে সামলাতে পারবি? মনে হয় সেটা? নাভিয়া মা,
আমার ওপর এত রেগে থাকার কারণটা কি? কারণ পাওয়ার অফ অ্যাটর্নি আমার নামে করে দিয়েছে সেই জন্য? না বাবা, সেরকম কিছু ব্যাপার নয়। তাহলে ব্যাপারটা কি? বাবা, তুমি চাইলে পুরো পাওয়ার অফ অ্যাটর্নি আমি পেতে পারতাম। দুই নৌকোয় পা দেওয়া মানুষ চিরকাল ডুবে যায়। আমি তোমাকে আগেও বলেছিলাম, এত বড় একটা সুযোগ আমরা কোনো চান্স নিতে পারি না। তুমি যদি আমার কথা শুনতে, তাহলে এতদিন এই সন্তান নষ্ট করে দিতে। ভাবনা চিন্তা করে কথা বলো। কত ইম্পর্ট্যান্ট ব্যাপার, একজন বাচ্চার ব্যাপারে কথা বলছো। নভি, আমার দিকে দেখো। যা কিছু হয়ে যাক না কেন, এই সম্পত্তি তোমারই হবে। বহু বছর ধরে আমি এত কষ্ট করছি শুধু তোমার জন্য। কি? শুভ তোমাকে বিশ্বাস করে পাওয়ার অফ অ্যাটর্নি তোমার হাতে দিয়েছে, তাহলে ওর নামে সম্পত্তি কি করে ট্রান্সফার হবে? মা, তুমি সবসময় দাদার কথা কেন ভাবো? তুমি তো আমার ব্যাপারেও ভাবতে পারো। মা, যতদিন আমি বেঁচে আছি তুমি চিন্তা করো না। আমি বললাম না যে এই সম্পত্তি তোমারই হবে। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কে আছে? তুমি তোমার বাবার উপর বিশ্বাস রাখো। ঠিক আছে বাবা, তুমি পেপার তৈরি করো, আমি সাইন করে দেব। না, এভাবে নয়। আগে আমি তোমার মুখে হাসি দেখতে চাই। বৌদি, এটা তুমি একদম ভুল কথা বলছো। তুমি না ভেবেচিন্তে কি করে বলে দিলে যে আমি বিজনেস সামলাতে পারবো না? পরিবারের একটা সদস্যকে বিশ্বাস করো আর আরেকজনকে বিশ্বাসই করো না, এটা আবার কি ধরনের কথা বৌদি? তুমি তো বলতে যে আমি সবকিছু করতে পারি, বিজনেসও সামলাতে পারি, কিন্তু এখন এখন তুমি বৌদির কথা কি করে মেনে নিচ্ছ? দাদা, তোমার ভালো লাগুক আর খারাপ লাগুক, এত বড় একটা ব্যাপারে বৌদি ডিসিশন নিতে পারে না। নাভিয়া এরকম একটা ব্যবহার কি করে করতে পারে আমাদের সাথে? শুভ স্যার, এত কি ভাবছেন? সায়নী, নাভিয়া এরকম ভাবে কথা কি করে বলতে পারে আমাদের সাথে? শুভ স্যার, আপনি তো নাভিয়াকে খুব ভালো করে চেনেন। এই যা কিছু হচ্ছে তাতে কিন্তু ওর কোনো দোষ নেই। এই সমস্ত কিছু পিসমশাইয়ের চাল। ওর মাথায় যে ভুল ভাবনাগুলো আছে সেটা উনিই শিখিয়েছে। ও কি বাচ্চা নাকি যে উনি বোঝাবেন আর ও বুঝে নেবে? তুমিও অদ্ভুত কথা বলছো। শুভ স্যার, আপনি তো খুব ভালো করে জানেন যে নাভিয়া আপনাকে কতটা ভালোবাসে। ও একটু একটু অন্যরকম হয়ে গেছে, কিন্তু একটু সময় দিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর ও নিজে আপনার কাছে এসে ক্ষমা চাইবে। আই হোপ তুমি যা বলছো সেটা যেন সত্যি হয়। এরকমই হবে। আজকে চাউমিন বানাবে নাকি? আপনি কি করে জানলেন? আরে এই যে ছোট ছোট করে সবজিগুলো কাটছো। তুই ঠিক আছিস তো? এই অবস্থায় কে বলেছিল বাইরে জগিং করতে যেতে? এই অবস্থা মানে কি অবস্থা কণিকা? না না মা, কিচ্ছু নয় মা। দেখুন না, এত ফিট রয়েছে, তাহলে জগিং করার কি দরকার? হ্যাঁ, তোমার কথাটা একদম ঠিক। আরে নাব্যা, এত পরিশ্রম যদি তুমি করো তাহলে তো দুর্বল হবেই মা। আমি ঠিক আছে দিদা। ঠাকুমা, এক্সারসাইজ করলে, দৌড়োদৌড়ি করলে শরীর একদম ঠিক থাকে, এতে কোনো খারাপ কিছু নেই। নাভিয়া, তোমার জন্য দারুণ একটা ব্রেকফাস্ট বানাচ্ছি, তোমার ভালো লাগবে। না ঠিক আছে, আমার খিদে নেই। কেন খেতে পাইনি? খেয়ে নে না, যা বলছে ভালো লাগবে। হ্যাঁ মা। কি ব্যাপার এখানে? আরে বাবু, আয় আয়। তোমার পিসি নাব্যার এই অবস্থা দেখে চিন্তা করছে। দেখো, যখন থেকে দৌড়ে ফিরেছে এরকম করে হাঁপাচ্ছে আর এরাম এরাম করে দুলছে। আরে ওর এই দুর্বলতার ওষুধ আছে আমার কাছে। আচ্ছা, এনে এটা খা। কিন্তু তুমি তো এটা নিজের জন্য বানিয়েছিলে। খেয়ে নেবো, তুই এটা খা আগে। আরে শুভ, একবার এদিকে এসো।
আমি পেশামশাই। পেপার রেডি করে ফেলেছি, তুমি একবার পড়ে সই করে দাও। আরে বাহ, এত ফাস্ট আপনি বানিয়ে নিলেন। তাছাড়া আপনি না থাকলে যে কি করতাম। দাও, আমি শুভ স্যারের জন্য আবার বানাচ্ছি। তোমার আর কিছু লাগবে? আরে পিসে মশাই, আমার দেখার কোনো প্রয়োজন নেই, আমি সাইন করে দিচ্ছি। কি হবে পড়ে? নাভিয়া, কি হয়েছে মা? কি হয়েছে? নাভিয়া, কি হলো? নাভিয়া, কি হয়েছে? শুভ, শুভ, এসে দেখ না। নভিয়া, আরে শুভ, শুভ, নভিয়া, নাভিয়া, তুমি এই ড্রামাটা শুভ পেপার সাইন করে দেওয়ার পরে করতে পারতে না? নাভিয়া, কি চোখ হয়েছে খোল। তোমার? অ্যাম্বুলেন্স নভিয়া? ডাক বাবা। ডাক্তারকে ফোন করো। নভিয়া, চোখ খোল। নভিয়া, নাভিয়া? হ্যালো, হ্যালো ডাক্তার, প্লিজ প্লিজ তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠান। নাভিয়ার শরীর ভীষণ খারাপ হয়ে গেছে। ডক্টর ম্যাডাম, সব ঠিক আছে তো? হঠাৎ করে নভিয়ার কি হলো? দেখুন মিস্টার জসওয়াল, আমি দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। বাচ্চা? নাভিয়া প্রেগনেন্ট ছিল? বাচ্চা? তাহলে আমাকে কেউ বলেনি কেন? এখন আমি নাভিয়াকে কি জবাব দেব? পিসিমণি, তুমি এই কথাটা জানতে? পিসি, আর একটা কথা ছিল, উনি নিশ্চয়ই কিছু বিষাক্ত খেয়েছিলেন, যার জন্য বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। নয়তো এরকম হওয়া কিছুতেই সম্ভব ছিল না। কিন্তু নভিয়া কি খেয়েছিল? হ্যাঁ ডাক্তার ম্যাডাম, নাভিয়া তো সকাল থেকে এরকম কিছুই খায়নি। হ্যাঁ, ও তো শুধু প্রোটিন শেক খেয়েছিল সকালে। কিন্তু প্রোটিন শেক খাওয়ার জন্য এই অবস্থা, এটা কিছুতেই হতে পারে না। নিশ্চয়ই ওর মধ্যে অন্য কিছু ছিল, যেটা ওনার ক্ষতি করে দিয়েছে। নাভিয়ার প্রোটিন শেক খাওয়ার কি দরকার ছিল? কে দিয়েছিল ওকে প্রোটিন শেক? সায়নী, আমার কথা শোনো আর প্রস্তুত হয়ে যাও। শুভকে পাগলাগারদে পাঠানোর পরে তোমার এখন যা অবস্থা না, সেটা তোমার খুব কাজে আসবে। আমার তো মনে হচ্ছে ওই প্রোটিন শেকে পিসমশাই কিছু একটা মিশিয়েছিলেন, তার জন্যই নাভিয়ার সাথে এই সমস্ত কিছু হচ্ছে না তো। ডাক্তার ম্যাডাম, আমরা চাই নাভিয়া যে প্রোটিন শেকটা খেয়েছিল সেটার যেন পরীক্ষা করা হয়। হ্যাঁ, একদম ঠিক কথা। যখন বৌমা বলছে তখন ওটা পরীক্ষা করে দেখুন, কেননা এটা সত্যিই খুব চিন্তার কথা। যদি আপনারা চান তাহলে আমি এটা ল্যাবে পাঠাবো চেক করার জন্য। সায়নী, আমার মনে হচ্ছে যে এই প্রোটিন শেক এই 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 প্রোটিন শেকে কিছু হয়নি। এমনিতেও এই প্রোটিন শেক তো শুভ রোজ খায়, ওর তো কিছু হয় না। তাহলে নাভিয়ার কিভাবে হলো? পিসমশাই, হতে পারে যে আপনি একদম ঠিকই বলছেন, কিন্তু আমাদের সবার এটা মনে হয় যে এই প্রোটিন শেকটা পরীক্ষা করা হোক। সায়নী ঠিক বলছে, একবার এক্সামিন করাবো আমরা। ঠিক আছে তাহলে। পাপীরা যতই চালাক হোক, কিন্তু শেষ পর্যন্ত তারা শাস্তি পাবেই। এবার বোঝা যাবে যে শুভ স্যারের ওই অবস্থার পেছনে কার হাত ছিল।
এই বটলটা কোথায় রাখলো ওরা? বটল পেলেই আমি ওটা পাল্টে দেব, যাতে সব রিপোর্ট ক্লিয়ার হয়ে গেল, আমায় যেন কেউ ধরতে না পারে। পিসমশাই, আপনি কি খুঁজছেন এখানে? আপনার কিছু লাগলে আমাকে জিজ্ঞেস করুন। না না, নাভিয়ার জন্য আমার খুব খারাপ লাগছিল, তাই আমি ওই বটলটা খুঁজছিলাম যেটা পরীক্ষার জন্য পাঠানো হবে। যত তাড়াতাড়ি বটলটা পাঠাবো তত তাড়াতাড়ি সব সামনে আসবে। আচ্ছা, ওই বটলটা? হ্যাঁ। আরে আপনি চিন্তা করবেন না, ওই বটলটা তো আমি পাঠিয়ে দিয়েছি। কখন পাঠালে? এই তো কিছুক্ষণ আগে। শুভ স্যার এসেছিলেন তো, উনি নিয়ে গেলেন। আচ্ছা। আপনার কি আর কিছু লাগবে? না, আই এম গুড। ওই রিপোর্টটা আসার সাথে সাথে আপনার আসল রূপটাও পুরো পরিবারের সামনে চলে আসবে, আর সবাই জানতে পেরে যাবে যে শুভ স্যার আর নাভ্যার এই অবস্থার জন্য কে দায়ী। বাবা শুভ, তুই একটু ওর কাছে বস, আমি গিয়ে স্যুপ বানিয়ে আনছি। হ্যাঁ পিসি, আমি নিয়ে আসছি। আরে না না মা, তুমি এখানেই থাকো, আমি বানিয়ে আনছি। নে নাভিয়া, ওষুধটা খেয়ে নে। দাদা, এসব কি করে হলো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। খেয়ে নে, ওষুধটা খেয়ে নে, তাহলে আরাম পাবি একটু। না, যতক্ষণ না আমি জানতে পারি যে সব কে করেছে, কেন করেছে, আমি কিচ্ছু খাবো না দাদা। নাভিয়া, আমি বুঝতে পারছি তোর কতটা কষ্ট হচ্ছে। কেউ বুঝতে পারবে না দাদা, আমি আমার সন্তান হারিয়েছি দাদা, আর যতক্ষণ আমি জানতে না পারবো যে কে করেছে, আমি নিঃশ্বাসও নিতে চাই না। শোন আমার কথা, উত্তেজিত হোস না, আর আমি জানি সত্যিটা সবার সামনে অবশ্যই আসবে। নাভিয়া, শুভ স্যার একদম ঠিক বলছেন, একবার রিপোর্ট এসে গেলেই সত্যিটা সবার সামনে চলে আসবে। মা হওয়া ভাগ্যের ব্যাপার। আমি তো মা হওয়ার আগে আমার বাচ্চা আমি দেখতে পেলাম না, আমি জানতেও পারলাম না। আমি বুঝতে পারছি। তুই এরকম মন খারাপ করিস না, আমরা সবাই তোর সঙ্গে আছি। মনে জোর রাখ মা, সব ঠিক হয়ে যাবে। নাভিয়া, শান্ত হ একটু। আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। উনি নিশ্চয়ই কিছু বিষাক্ত খেয়েছিলেন, যার জন্য বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। প্রোটিন শেক খাওয়ার জন্য এই অবস্থা, এটা কিছুতেই হতে পারে না। নিশ্চয়ই ওর মধ্যে অন্য কিছু ছিল যা ওনার ক্ষতি করেছে। সায়নী, তুমি কাঁদছো কেন? সায়নী, কি হয়েছে? শুভ স্যার, আপনি নাভিয়ার অবস্থাটা দেখেছেন? ও ও ভীষণ কষ্টের মধ্যে আছে, এত কান্নাকাটি করছে, আর আমি কিচ্ছু করতে পারলাম না। তুমি এরকম কেন ভাবছো? তুমি তো ছিলে ওর পাশে। না, শুভ স্যার, এই বাচ্চাটা আমার ভাইয়ের ছিল, আমার ইউকের ছিল এই বাচ্চাটা। আমি ওর নিজের পিসি হতাম, আর আমি দেখতেও পেলাম না ওকে। আমরা তো এটাও জানি না যে ইউক কি এসবের ব্যাপারে কিছু জানি। এসব যা হয়ে গেল, ওর কাছে কোনো খবর গেছে? সায়নী, দেখো, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। সবকিছু জানা সত্ত্বেও তোমাকে কঠোর হতে হচ্ছে, কিন্তু কথা শোনো আমার, খুব তাড়াতাড়ি এই সব কিছু ঠিক হয়ে যাবে। এই নে মা, তোর ফেভারিট স্যুপ। দারুণ না? এনে আয়। এই তো মা, এই নে, হা কর। না মা, আমার এতটুকু কিছু খাওয়ার ইচ্ছে নেই। আরে মা, কি হয়েছে? মা, আমার আফসোস হচ্ছে, আমি
আমি দাদার ব্যাপারে কত কিছু না ভেবেছি, কিন্তু আজ যখন আমি কষ্টে আছি তখন ও সবার আগে আমার পাশে এসে দাঁড়িয়েছে। মা, ও এমন ভাবে আমার খেয়াল রাখতো যেন আমি ছোট বাচ্চা, যেমন করে মানুষ নিজের সন্তানের খেয়াল রাখে। আমি ওর ব্যাপারে কি করে এসব ভেবেছি মা, আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি সব সময় বলতাম যে শুভ তোকে খুব ভালোবাসে, খুব স্নেহ করে তোকে। যখনই তুই কোনো প্রবলেমে পড়েছিস সব সময় সবকিছু ভুলে তোর পাশে দাঁড়িয়েছে। আমার চোখের সামনেই বড় হয়েছে শুভ, কিন্তু আজ পর্যন্ত না কোনো খারাপ কাজ করেছে না কারোর খারাপ চেয়েছে। আমি তো বলবো যে জীবনটা এইভাবেই কাটানো উচিত, কারণ রাতের শেষে সূর্যের আলো দেখা যাবেই। এবারে কান্নাকাটি করা বন্ধ কর। তুমি হয়তো ঠিক বলছো মা, আমি হয়তো সত্যি খুব খারাপ কিছু করেছি যার জন্য আমার সাথে এটা হলো। আরে মা না, সব কিছু ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে লাভিয়া, আমি আছি তো। নিজের লোকেরা যখন শত্রু হয়ে ওঠে তখন বাইরের শত্রুর আর কি প্রয়োজন? ভাব ব্রজেশ, ভাব, নইলে এই মা মেয়ে তোর প্ল্যানে জল ঢেলে দেবে। কণিকা, এই সময় নাভিয়ার সাথে এসব কথা কেন বলছো? কি বললাম আমি? এই সময়টা কান্নাকাটির নয়, বরং এগিয়ে যাওয়ার সময়। আর এমনিতেও এই বাচ্চাটা যদি পৃথিবীতে আসতো তাহলে সমস্যার শেষ হতো না। কি? আমি এটাই বলতে চাইছি যে আমাদের কাছে হারানোর আর কি আছে? আগে আমি আমার সন্তানকে হারিয়েছিলাম, এখন আমার সন্তান তার সন্তানকে হারিয়েছে। নাভি, আমার মনে হচ্ছে ওরা দুজন তোমার সাথে নাটক করছে। নিজেদের সুবিধের জন্য, তোমার বাচ্চাটা শেষ করে দেওয়ার জন্য এরা তোমাকে বিষ খাইয়েছে। এসব কি বলছো? তাহলে আমাদের নাভিয়ার সাথে এটা কে করতে পারে? আজ পর্যন্ত এই পরিবার আমাদের সব কেড়ে নিয়েছে, কিন্তু এখন আমরা একে অপরের ঢাল হয়ে একে অপরকে সাপোর্ট করব, আর আমাদের যা অধিকার তা আমরা আদায় করে ছাড়ব। হ্যাঁ মা, আমরা এত দূর এসে এভাবে হেরে যেতে পারি না, আমাদের লক্ষ্যে পৌঁছতেই হবে মা। ভেরি গুড মা। কিচ্ছু ঠিক হচ্ছে না শুভ স্যার, কিচ্ছু ঠিক হচ্ছে না। আপনি জানেন না, কালকে মার্কেটের মধ্যে ওই লোকগুলো আমার কাকিমাদের এত অপমান করেছে, আর আমি অসহায় আর অপরিচিতের মতো চুপচাপ দাঁড়িয়ে ওদের অপমান দেখে গেছি। কিচ্ছু করতে পারিনি আমি, আমার মধ্যে এত ক্ষমতা নেই। আমি এসব সহ্য করতে পারবো না, আমার দ্বারা হবে না এসব। তুমি এগুলো কি বলছো? এতটা কাছাকাছি আসার পর দুর্বল পড়লে চলবে না। দেখো সায়নী, তোমাকে এটা বুঝতে হবে যে এরকম সুযোগ বারবার পাওয়া যায় না, আর তুমি ভালো মতন জানো তোমার কি করা উচিত। না শুভ স্যার, আমার পক্ষে আর এসব হবে না। সায়নী, আমি তোমাকে বললাম না, দুর্বল পড়লে চলবে না এখন। আর ভুলে যেও না, আমরা যা কিছু সহ্য করছি, আমাদের পরিবার যা সহ্য করছে, তার কারণ একমাত্র পিসেমশাই। কিন্তু শুভ স্যার, সায়নী, তোমাকে ছাড়া এই লড়াইটা জিততে পারবো না আমি। তোমার সাহায্যের প্রয়োজন, তোমার সঙ্গের প্রয়োজন। আর দেখো, খুব তাড়াতাড়ি সব সত্যি সবার সামনে আসবে। ডোন্ট ওয়ারি। ঠাম্মি, তুমি চিন্তা কেন করছো? নভিয়া হয়তো দেখতে দুর্বল, কিন্তু মনের দিক থেকে খুব সাহসী। আর তুমি দেখো, ওকে যদি আমরা একটু সময় দিই, ও নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। আমি সমস্ত কিছু প্যাকিং করে নিয়েছি, তুমি যে আরেকবার চেক করে নাও আমি কিছু ভুলি না গিয়ে থাকি। আরে, যে কাজের জন্য এসেছিলাম সেটাই তো ভুলে গেলাম। পিসি, তোমার কাছে কোনো বড় সুটকেস আছে? আসলে 1 মাসের ট্রিপের জন্য যাচ্ছি তো, তাই অনেক জিনিসপত্র আছে, যদি না ধরে। সায়নী, তুমি এগুলো কি বলছো? কিরকম কথা বলছি মানে? আমরা তো হানিমুনে যাচ্ছি, তাই না? বাড়ির পরিস্থিতি কি এখন? এরকম সময় আমি কোথাও যেতে পারি? কিন্তু আপনি তো বলেন যে প্যাকিং করে ফেলতে, তাই তো আমি সমস্ত কিছু প্যাকিং করে ফেললাম। এবার হঠাৎ করে কি বলছেন এসব? আমি বলেছিলাম, কিন্তু নভিয়ার অবস্থা তুমি দেখেছো? নভিয়াকে এরকম অবস্থায় রেখে আমি কোথাও যাব না। তো নাভিয়াকে দেখার জন্য এখানে সবাই আছে তো, তাহলে আপনি এরকম বিহেভ কেন করছেন? সায়নী, আমার কথা শোনো। আমি কোনো কথা শুনতে চাই না।
আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু আপনি আমার সাথে যে ব্যবহার করছেন সেটা খুবই খারাপ। একদম ঠিক করছেন না। আরে সায়নী, এই এটা তুমি কি বলছো সায়নী? ভাবনা চিন্তা করে কথা বলো। নব্যার অবস্থা দেখেছো? ওর সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেছে, নিজের সন্তানকে হারিয়েছে ও। আর তুমি? পিসি, আমারও খুব খারাপ লাগছে, কিন্তু এর মানে এটা তো নয় যে আমরা বেঁচে থাকেই ভুলে যাই। আর তাছাড়া যা কিছু হয়েছে তাতে তো আমাদের কোনো ভুল ছিল না। আমি জানি আমাদের কোনো ভুল নেই, এখানে কারোর কোনো ভুল নেই, কিন্তু নব্যার সঙ্গে এত বড় দুর্ঘটনা ঘটলো। শুভ এখানে থাকলে ওর মনে জোর আসবে। কণিকা, কণিকা, বৌমার স্মৃতিশক্তি চলে গেছে না, তাই জন্য ও বুঝতেই পারছে না যে ও কি বলছে, কিন্তু তুমি তো বুঝবে মা। মা, আমি সেটাই ভাবছি যে ওর স্মৃতিশক্তির পাশাপাশি মায়া, মমতা, ভালোবাসা সব শেষ হয়ে গেছে ওর, সেই জন্যই এরকম কথাবার্তা বলছে। এই মহিলার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। ওর পাগলামির জন্য আমার ষড়যন্ত্রটা শেষ করে দেবে। কণিকা, তুমি এমন চিৎকার করছো কেন? তুমি দেখতে পাচ্ছ না কিরকম কথা বলছে ও? কি ভুল বলেছে ও? এখন এদের সদ্য বিয়ে হয়েছে, যেতে দাও ওদের, আমরা সামলে নেব। পিসে মশাই, আমি এখন এখান থেকে কোথাও যাব না, কারণ আমার এখানে থাকাটা এখন খুব প্রয়োজনীয়। সায়নীর যখন যাওয়ার ইচ্ছে, আমরা কিছুদিন পরে চলে যাব। শুভ, কি বলছো এসব? ব্যাস, চুপ করো তোমরা সবাই এবার। আরে কখন থেকে মনে যা আসছে বলেই যাচ্ছ তো বলেই যাচ্ছ। বাবু, সব স্ত্রীদেরই কিছু মনের ইচ্ছে থাকে, তুমি সেটা বোঝো। ঠাম্মি, আমি ওকে বুঝিয়ে নেব। কেন বোঝাবে বাবা, কেন? এটা ভুলো না যে তোমাদের দুজনের বিয়েটা কত ঝামেলা করে হয়েছে। বাবা, মানছি আমি যে নব্যার যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে, কিন্তু সেটা তো আমরা কিছু করতে পারবো না। না বাবা, করতে পারবো? এখন একটাই কাজ, এগিয়ে যেতে হবে, সেটাই তোমায় করতে হবে বাবা। ঠিক আছে ঠাম্মি, তুমি যখন বলছো আমরা যাব। পিসে মশাই, পেপারস নিয়ে আসুন, সাইন করে দিই। আমি নিয়ে আসছি। শুভ, এই নাও বাবা। নিয়ে এসছেন? পড়ে সাইন করে দাও। আর এই যে পেন। পেন আছে আমার কাছে। এই নিন, হয়ে গেছে সাইন, একবার দেখে নিন। এবার এই বিজনেসের সব দায়িত্ব আপনার। আরে বৌমা, এখন গিয়ে আমার ব্যাগটা নিয়ে জামা কাপড় ভরে ফেলো, আর খুব ঘোরো, খুব মজা করো, তারপর একবারে ফিরো। ঠিক আছে ঠাকুমা, থ্যাংক ইউ। মা, আপনি যদি সায়নীকে আপনার ব্যাগ দিয়ে দেন, তাহলে আপনার জামা কাপড় কিসে যাবে? আরে জামাই, আমি তো গোটা পৃথিবী প্রায় দেখে ফেলেছি, আর এখন আমি কোথায় যাব যে আমার ব্যাগের দরকার পড়বে? মা, আসলে কি বলুন তো, আপনাদের সকলকে এখন ব্যাগ ট্যাগ প্যাক করতে হবে। এখনই এই মুহূর্তে আপনাদের সবাইকেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আরেকটা কথা মনে রাখবেন, এখানে যেন কোনো জিনিস ফেলে না যান। যান যান, প্যাক করে নিন। জামাই বাবা জীবন, তোমার শরীর ঠিক আছে তো? এ কি ফাজলামির কথা বলছো তুমি আমার সঙ্গে? আমার মুখের ওপর কথা বলবেন না। হ্যাঁ, আমি কোনো ফালতু কথা বলছি না। আপনার নাতি
এই প্রপার্টি, এই সম্পত্তি, এই বিজনেস সব আমার নামে করে দিয়েছে। এই বাড়ির মালিক এখন আমি, শুভ জয়সওয়াল নয়। ব্রিজেশ, আমার সামনে এভাবে কথা বলবেন না। চুপচাপ এখান থেকে ভালোভাবে বেরিয়ে যান, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। পিসেমশাই থামি, মুখ সামলে কথা বলবে। তোমার সাহস হয় কি করে মায়ের সঙ্গে এইভাবে কথা বলার? আমার সামনে মুখ খুলবে না, বুঝেছো? যাও। পিসেমশাই, তুমি আমার সবচেয়ে বড় শত্রু। আজ পর্যন্ত যা যা খারাপ হয়েছে আমার জীবনে তোমার জন্য, তোমার কোনো প্রয়োজন নেই। যাও, চলে যাও এখান থেকে, যাও। পিসেমশাই ভুলে যাবেন না যে এই পৃথিবীতে সব থেকে বড় অপরাধ হয় প্রতারণা। ঈশ্বর আপনাকে কখনো ক্ষমা করবেন না। আমার ক্ষমার কোনো প্রয়োজন নেই শুভ। যতদিন আমি বেঁচে থাকবো না, রাজার মতো বেঁচে থাকবো। আপনি কিন্তু ভুল করছেন পিসেমশাই। ভুলে যাবেন না, আপনি যা করবেন তার ফল অবশ্যই পাবেন। ভুলটা ঠকবাজের হয় না, যাদের ঠকানো হয় তাদের হয়, কারণ তারা সেই ঠকবাজকে বিশ্বাস করেছিল। যদি কারোর ওপর চিৎকার করতে হয় না, তাহলে তোমার স্ত্রীর ওপর চিৎকার করো, কারণ ও তোমায় বাধ্য করেছিল ওই পেপারে সই করতে। আর সায়নী, আজ পর্যন্ত আমি তোমাকে আমার পথের কাঁটা বলে ভেবেছিলাম, কিন্তু তুমি তো আমার কাছে ঈশ্বরের মতো, কারণ আমার স্বপ্নগুলোকে তো তুমিই পূরণ করেছো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, চলো, তোমরা সকলে এখান থেকে চলে যাও। আর সবচেয়ে আগে তুমি, কামন, অটো, উড়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। ব্রিজেশ, আমি অনেক দুনিয়া দেখেছি, কিন্তু আজ অব্দি তোমার মতন জোচ্চোর, বদমাস, ঠকবাজ একটাও দেখিনি। আর কোনোদিন দেখতেও পাবেন না। থামো দিদা। আমি বেঁচে থাকতে আমার বাবার সঙ্গে কেউ এভাবে কথা বলতে পারবে না। বাবা, আজ পর্যন্ত আমার বাবা এই বাড়িতে শুধু অপমান আর অসম্মান সহ্য করেছে, কিন্তু এখন আর সেটা হবে না, কারণ আমি সেটা হতে দেব না। তোমরা হয়তো শুনতে পাওনি না, নিজেদের জিনিসপত্র বেঁধে নাও আর চলে যাও এখান থেকে। তুই এগুলো কি বলছিস নভিয়া? পিসেমশাইকে বাবা কেন বলছিস? তুমি যদি সেগুলো শোনো না দাদা, তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। তোমার বাবা আমার বাবার সঙ্গে ছলনা করেছিল। আমি বলছি তোমায় আসলে কি ঘটেছিল। দাদা, ভাগ্যে এটাই লেখা ছিল যেটার জন্য আমার বাবার সাথে এই খেলাটা খেলা হয়েছিল। আমাদের দুজনের মা একসাথে প্রেগনেন্ট হয়েছিল, কিন্তু অসুস্থতার কারণে তোমার মায়ের বাচ্চাটা নষ্ট হয়ে গেছিল। তখন ডক্টর বলেছিলেন হয়তো এই দুঃখটা উনি সহ্য করতে পারবেন না, আর হয়তো এই দুনিয়াতে এটাই ওনার জীবনের শেষ সময়। এটা শুনে তোমার বাবা আমার বাবার কাছে ভিক্ষে চেয়েছিল নিজের খুশির জন্য। উনি জোর জবরদস্তি করে আমার বাবার থেকে তার সমস্ত খুশি অর্থাৎ আমাকে কেড়ে নিয়েছিলেন। নাভিয়া, ও তোর বাবা নিশ্চয়ই হবে, কিন্তু তুই ভুলের সঙ্গ দিয়ে নিজে ভুল করছিস মা। ওর মধ্যে আর তোর মধ্যে কিসের ফারাক থাকবে? আমরা কিছু ভুল করছি না মা, সবার প্রাপ্য তো পাওয়া উচিত, তাই না? আর বাবা মার কৃতকর্মের ফল তো সন্তানদেরই ভুগতে হয়। নাভিয়া, তুই তো এরকম ছিলিস না।
না এরকম হবি, এখনো সময় আছে মা। পাল্টে ফেল নিজেকে মা, পাল্টে যা মা। মা তুমি কোথাও যাবে না, তুমি আমাদের সঙ্গে এখানেই থাকবে। যেতে হলে ওরা যাবে। তোমরা কি নির্লজ্জ? তোমরা কি শুনতে পাচ্ছ না? নিজেদের জিনিসপত্র বাঁধো আর বেরো এখান থেকে, যাও। কি কথা বলছো তুমি? ঠিকই বলেছো তুমি নাভিয়া, এরা নির্লজ্জ সকল। সবই ঠিক বলেছ, শুধু একটা জিনিস ছাড়া। শুধুমাত্র এদের সাথে সাথে তুমিও চলে যাও এখান থেকে। কারণ এই বাড়িটা শুধুমাত্র আমার। এভাবে তাকিও না, যাও, চলে যাও। কিন্তু বাবা, আমি তো তোমার মেয়ে, তাই না? সেটাই তো বলছি নাভিয়া, তুমি আমার মেয়ে, আমার রক্ত বইছে তোমার শরীরে, তাই তোমায় বিশ্বাস করতে পারি না। আর ছোটবেলা থেকে যেই শুভ তোমাকে মানুষ করেছে, তুমি তাকেই বের করে দিচ্ছ, তাহলে আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? তুমি তো আমাকে এভাবেই তাড়িয়ে দেবে। চলো, তুমিও চলে যাও এদের সঙ্গে। হ্যাঁ বাবা তুমি তো আমার সঙ্গে কথা বলো না। বাবা, বাবা, যাও এখান বাবা কি করছো? জীবনে যাই হয়ে যাক, তুই সারা জীবন আমার বোনই থাকবি, আর আমি সব সময় তোর পাশে থাকবো। বাবু চলো এখান থেকে। বাবু, এরকম লোকের সঙ্গে কথা বলাও বেকার। আরে ওকে তো ওর কর্মের ফল ওপরওয়ালাই দেবে। ব্রিজেশ, তুমি মনে রেখো, ভগবান যখন মারেন না, আওয়াজ হয় না কোনো। চলো বাবু। দাঁড়ান।